হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পঞ্চম পর্বে। গত 4টি পর্বে আমরা মাইক্রোসফট অফিসের হোম মেনুর আন্ডারে যে ফাংশনগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা হোম মেনুর পরে যে মেনুটি রয়েছে ইনসার্ট অপশন থেকে কিছু ফাংশন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে মূলত একটি বেসিক টু অ্যাডভান্স ধারাবাহিক একটি সিরিজ বা ধারাবাহিক একটি টিউটোরিয়াল বলতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনারা মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স ধারাবাহিক শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি যেটি আছে এটির নোটিফিকেশন বাটনটি এটি অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার পরে আপনি এর নোটিফিকেশন পান এবং আপনি দেখতে পারেন আপনার ধারাবাহিক সিরিজের ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। ইনসার্ট অপশনে আমরা আজকে শুরুতে যে অপশনটি দেখব সেটি হচ্ছে কভার পেজ। আচ্ছা, কভার পেজ মূলত তাকেই বলে থাকি আমরা বিভিন্ন বই বা বিভিন্ন ডকুমেন্টস দেখে থাকি যেগুলো প্রথমে একটি পেজ থাকে, যে পেজটা অনেকটা ডিজাইন করা, অনেক টাইটেল দেয়া থাকে, অনেক তথ্য দেওয়া থাকে, কিছু কিছু লোগো ছবি এ ধরনের কিছু পিকচার ইউজ করে সুন্দর একটা কভার তৈরি করা হয়, যেটাকে মলাট বা কাভার বলে থাকি আমরা। এটি হচ্ছে মূলত কাভার পেজ। তাহলে এই পেজ যে ডিজাইন করা হয় এটি হচ্ছে কাভার পেজ। পেজটাকে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে একটা কাভার তৈরি করা হয়। আচ্ছা, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে যে কভার পেজ গুলো তৈরি করি সেগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো এবং এখান থেকে আরো যে ফাংশন গুলো রয়েছে ফাংশন গুলোকে কম্বাইন একটি ইউজের মাধ্যমে আমরা একটা সুন্দর কভার পেজ নিজেরাই তৈরি করতে পারবো। এবং তার পাশাপাশি এখানে আমাদের কিছু ডিফল্ট ফাংশন দেওয়া আছে। আপনারা চাইলে যদি আপনারা নিজে এডিট করতে না পারেন, নিজে যদি নতুন কোনো কভার পেজ তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে এই সমস্ত ডিফল্ট যে কভার পেজ গুলো আছে এগুলো ইউজ করে সামান্য এডিট করে আপনারা ইউজ করে আপনাদের কাজ চালিয়ে নিতে পারেন। তো যদি প্রফেশনাল কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নতুন নতুন কভার পেজ তৈরি করার ডিজাইন বা আইডিয়া একটা ধারণা থাকতে হবে। তো আজকের লেকচারে আমি মাইক্রোসফট অফিসের কভার পেজ সম্পর্কে পুরো একটি কনসেপ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এই ডিফল্ট যে মাইক্রোসফট কভার পেজ গুলো আছে এই পেজগুলোর পাশাপাশি আপনারা নতুন করেও যে কোনো স্টাইলের কভার পেজ তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আপনি যদি চান যে এই সমস্ত ডিফল্ট কভার পেজ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে চাপ দিবেন, তাহলে কভার পেজটি আপনার যে আপনার বোর্ড আছে বোর্ডে সেট হয়ে যাবে। বডি যে আছে মাইক্রোসফট ওয়ার্ডের যে বডিটা আছে যেখানে আমরা লেখালেখি করি এই বডিতে সেট হয়ে যাবে। দেখুন শুরুতে সেট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন যদি চাই তাহলে এখান থেকে ধরুন আমি এখান থেকে ডেট চেঞ্জ করতে পারি। 22-এর জায়গায় আমি 23 দিলাম। এখানে আমি আমার যে এসএম অনলাইন বিডি বা এসএম আইটি কেয়ার বিডি আমি চেঞ্জ করতে পারতেছি। সাবটাইটেল আমি চেঞ্জ করতে পারতেছি। সাবটাইটেল আমি চেঞ্জ করতে পারতেছি। এছাড়াও আমি এই যে অপশন গুলো রয়েছে এখান থেকে চেঞ্জ করতে পারছি। এছাড়াও এই অপশন গুলো যে শেপ রয়েছে এগুলো প্রত্যেকটা একটা করে শেপ, এই শেপ গুলোর আমি কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। শেপগুলোর বিভিন্ন কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এছাড়া এই শেপগুলোর কালার আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এগুলো হচ্ছে আমি এখান থেকে যে কোনো স্টাইল আমি এখান থেকে করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমি এডিট করে আমার মতো করে একটু জাস্ট এডিট করে আমি এগুলোকে চালাই নিতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি নতুন ডিজাইন তৈরি করবেন, মানে এগুলোর পাশাপাশি আপনি নতুন ডিজাইন তৈরি করবেন, এগুলো কিভাবে করবেন? তো আমি সিম্পলি এই যে পেজটি আছে এই পেজটিকে আজকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে এই পেজটি ডিজাইন করতে গেলে আমাদেরকে যে অপশন গুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে শেপ অপশন। তাহলে শেপ অপশনের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম 98% যে কাজগুলো আছে এগুলো আমরা শেপ অপশনের মাধ্যমেই করতে পারবো। তো এটাকে আর্ট করার জন্য আমি পাশাপাশি দেখানোর জন্য একটু ভিউ অপশন থেকে ওয়ান পেজ থেকে মাল্টিপল পেজ করে নিলাম, যাতে পাশাপাশি দেখা যায়। এবং এখানে ইন্টার এই জায়গায় চাপ দিয়ে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নেব, ইনসার্ট অপশন থেকে এই ব্ল্যাঙ্ক পেজ। তাহলে দেখা যাচ্ছে কি এইটা কাজ করতে গিয়ে আমাদের পরবর্তী যে অপশনটা এটিও আমরা
দেখে নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজ বলতে আপনার যদি কোনো ফাঁকা পেজ প্রয়োজন হয় তাহলে আপনি যেখানে ফাঁকা পেজ নিবেন এই জায়গায় সিলেক্ট করে আপনি ব্ল্যাঙ্ক পেজে চাপ দিলে একটি পেজ চলে আসবে। তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজের অপশনটাও জেনে নিলাম। এখন আমরা এই যে কভার পেজটা আছে এই কভার পেজটাকে এই পেজের মধ্যে ডিজাইন করব। ঠিক আছে? তো এটা কিভাবে করব চলুন দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই একটু লম্বা একটি বর্ডার টাইপের একটি কালার দেয়া আছে। এই কালারটি আমরা কিভাবে দেব? এখান থেকে আমি এই অপশনগুলো পরে আলোচনা করতেছি। এখান থেকে আমরা সরাসরি চলে যাব শেপে। শেপ অপশন থেকে আমরা এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। এই ফাংশনগুলো বিভিন্ন ফাংশনে বিভিন্ন নাম দেয়া আছে। প্রথমে দেওয়া আছে রিসেন্টলি ইউজ শেপস। আমি যে শেপগুলো সচরাচর ইউজ করি সেগুলো প্রথমে থাকবে এবং পরবর্তীতে দেয়া আছে লাইনস। আচ্ছা, লাইনের মতো করে যে ছবিগুলো দেয়া আছে এগুলো আমরা লাইন আঁকাআঁকির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এছাড়াও দেয়া আছে রেক্ট্যাঙ্গেল অর্থাৎ বাঁকা করা, কোনা বাঁকা করানো যে অংশগুলো আছে এগুলোর মাধ্যমে করতে পারবো। বেসিক শেপ, এগুলো কিছু বেসিক শেপ রয়েছে। তারপর রয়েছে ব্লক অ্যারো চিহ্ন দেওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। অনেক সময় আমাদের লেফট রাইট এগুলোকে ইন্ডিকেট করার জন্য ব্যবহার করতে পারি। এছাড়া ইকুয়েশন শেপ মানে যোগ বিয়োগ গুণন ভাগ, হ্যাঁ, এগুলো হচ্ছে ইকুয়েশন শেপ। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লো চার্ট। এগুলো আপনারা জানেন, এগুলো বিভিন্ন ফাংশন বিভিন্ন নাম দেওয়া আছে। আমরা এগুলো আমাদের চোখের দেখা দেখে আমরা এগুলোকে ইউজ করতে পারি। তো আমি শুরুতেই এই শেপগুলোর প্রত্যেকটার ব্যবহার একটা করে দেখাতে পারলে অনেক সুবিধা হতো। কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এতগুলো শেপ একসঙ্গে দেখানোর চেষ্টা করতেছি না। এগুলো জাস্ট আপনি এখানে চাপ দিলেই এটি একটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি যদি এখানে ড্র করেন তাহলে এটি আঁকাআঁকি শুরু হবে। আবার যদি অন্য স্টাইল নিতে চান সেক্ষেত্রে আবার শেপে যাবেন। এটা নেওয়ার পর আমি ধরেন এটা নেব। এটা নেওয়ার পর আপনি আবার চাপ দিবেন, আপনার এখানে আঁকাআঁকি শুরু হয়ে যাবে। জাস্ট এতটুকু। প্রত্যেকটা জিনিস আপনি এভাবে শেপ ইউজ করে করতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটিকে একটু দেখানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে ইনসার্ট অপশনে যাব, শেপে যাব। শেপ থেকে আমরা এই শেপটা নেই, চারকোনা শেপটা নেওয়ার পর এখান থেকে আমরা লম্বা করে এখানে সিলেক্ট করলাম বা আমরা লম্বা করে টানও দিতে পারি। এটাকে আমরা বড় করে দিই। আচ্ছা, এটা সিলেক্ট করবো। এই যে চার কোনায় দেখতে পাচ্ছেন যে কিছু আহ ছোট ছোট কিছু বৃত্তের মতো দেওয়া আছে। এই বৃত্তগুলোর যখন কাছাকাছি নিয়ে যাবেন তখন একটা চিহ্ন, এরকম দেখেন দুই দিকে তীর দেওয়া একটা চিহ্ন চলে আসছে। তার মানে আপনি এটাকে তখন মাউসের রাইট বাটনে ক্লিক করে উপরেও নিতে পারেন, নিচেও নিতে পারেন। তা আমি এই পর্যন্ত নিলাম। এটা একটা বর্ডার দেওয়া আছে। এই পর্যন্ত নেওয়ানোর পর এটাকে আর একটু চিকন করে দিলাম। দেখুন এর মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি। তাহলে এটা সিলেক্ট করার পর এখানে দেখুন এক্সট্রা একটা অপশন যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে ফরম্যাট। তাহলে ফরম্যাট থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে এই যে কালারটা আছে এই কালারটা আমরা নিব। এই কালারটা কিভাবে নিব? এখন এই কালারটা নিতে গেলে আমাদেরকে অন্য একটি আমাদেরকে ড্রপার ইউজ করতে হবে। সেটা আমরা এখানে যেহেতু পাচ্ছি না, আমাদেরকে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমরা কাছাকাছি একটা কালার দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কালো টাইপের বা কালারটা যদি এরকম হয়, এরকম অনেকটা কাছাকাছি চলে আসছে, এরকম একটা কালার আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এবং আপনি একটি আমি এর পরবর্তীতে দেখাবো একটি কালার পিকার আছে যেটার মাধ্যমে আমি যে কোনো জায়গার যে কোনো কালারই আমি পিক করে নিতে পারি। তো এই কালারটা নিলাম। আচ্ছা, আপাতত এটা নিলাম। নেওয়ার পর তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই যে লম্বা যে মার্জিনটা আছে মার্জিনটা আমরা দিতে পারলাম। সেক্ষেত্রে আপনারা এই ধরনের যতগুলো মার্জিন ইউজ করবেন সেক্ষেত্রে এই যে ইনসার্ট অপশন থেকে আপনি শেপ থেকে এই যে চারকোনা যেটা এটা নিয়ে ইউজ করতে পারেন। ঠিক আছে? এখন আমরা এই অংশটা কিভাবে দেবো? এটা হচ্ছে একটা মানে তীরের মতো, মাথাটা একটু বাঁকা করানো, এই সাইডটা সোজা এই সাইডটা একটু বাঁকা করানো। এটা আমরা কিভাবে দেবো? তো এটা আবারও আমরা শেপে যাই। শেপ থেকে আমরা তীর চিহ্ন, যেহেতু এটা মাথাটা একটু তীরের মতো আছে সেক্ষেত্রে দেখি তীর চিহ্ন কোথায় পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে শুরুতেই এটি আছে। আচ্ছা, এটি যদি আমরা নেওয়ার পর যদি এটাকে এখানে ড্র করার পর এখানে ধরুন এটাকে জায়গা মতো একটু বসাই দিই। কিন্তু দেখা যাচ্ছে এইটা এবং এটা সম্পূর্ণ আলাদা। তাহলে এখানে যদি চাপ দেই, চাপ দেওয়ার পর দেখুন আমরা যদি এই মাথাটা
দেখেন এখানে চার কোণায় যে দাগগুলো দেয়া আছে এর পাশাপাশি একটা দাগ দেয়া আছে যেটা হলুদ মার্কিং করা, দেখা যাচ্ছে হলুদ মার্ক দেয়া আছে। তাহলে এর মধ্যে যদি আমি কার্সরটা নিয়ে যাই তাহলে দেখুন আমার এই যে চার কোণার মতো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি কার্সরের মাথায়, কিন্তু এখানে যাওয়ার পর দেখুন ওটা নাই। সেক্ষেত্রে এটাকে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এটাকে আমরা বিভিন্ন কি করতে পারতেছি, নড়াচড়া করতে পারতেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা তো আমাদের নাড়াচাড়া করলেও আমরা ওই শেপটা পাচ্ছি না, এখানে যে শেপটা আছে এই শেপটা পাচ্ছি না। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমাদের যে শেপটা এখানে আছে এটাকে আমরা এভাবে রাখি এবং এই যে মাথাটা দেখেন আরেকটা শেপ আছে, এই যে এই কর্নারে আরেকটা এরকম হলুদ ইয়েলো কালারের একটি বক্স আছে, এই বক্সটিকে যখন যাব তখন এটাকে আমরা বড় করে নিতে পারি। বড় করে নেওয়ার পর দেখুন এখন দেখুন এর কাছাকাছি একটা শেপ চলে আসছে। এখন এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা ছোট করে নেওয়ার পর এখানে জায়গা মতো আমি একটু বসাই দিই, এটাকে জায়গা মতো একটু বসাই দিলাম। বসাই দেওয়ানোর পর আর একটু বড় করে দিতে পারি আমরা। আচ্ছা দেখুন এর মতো কিন্তু আমাদের শেপটি তৈরি হয়ে গেছে। তো আমরা এই ডিজাইনটি তৈরি করলাম, দেখুন এইভাবে একটি আমরা এই শেপের মতো করে একটা নতুন একটা ডিজাইন তৈরি করলাম। এখানে আমি এখন লেখাটি দেবো, এখানে আমি নর্মালি লেখা লিখতে পারি, এভাবে লিখতে পারি, নর্মালি লেখা আমি এখানে লিখতে পারি। তো এখানে আমি সরাসরি লেখা এখানেও দিতে পারি 12/12/2022 বা 2002, এখানে যে কোনো একটা লেখা দিই। আচ্ছা এভাবেও নর্মালি লিখতে পারি, অথবা আমি করতে পারি এখানে এই নর্মালি এভাবে লেখা না দিয়ে, এভাবে লেখা না দিয়ে, এভাবে লেখা না দিয়ে আমি করতে পারি এটাকে সিলেক্ট করার পর এখানে আমি ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশনে না গিয়ে ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট অপশনে গিয়ে টেক্সট বক্স আমি ইউজ করব, টেক্সট বক্স ড্র এ টেক্সট বক্স, এখানে একটা টেক্সট বক্স ড্র করলাম, ড্র করে এখানে আমি 12/12/2022 এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে একটু এখানে মিডল করে দিই, এটাকে ছোট করে দিই একটু, এটাকে ছোট করে দেওয়ার পর এটাকে ছোট করে দিই। আচ্ছা এখানে এখন টেক্সট বক্স যেহেতু ইউজ করতেছি এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, এটা আমরা খুব সহজেই রিমুভ করতে পারি। শেপ যেহেতু এটা একটা শেপ, সেক্ষেত্রে শেপ ফিল কালারটা এখানে নো কালার করে দেবো, নো কালার, তাহলে দেখুন সাদা জিনিসটা চলে গেছে এবং এটার সামনে যে এখন একটা চারদিক দিয়ে একটা বর্ডার আছে এটি বলে আউটলাইন, তাহলে শেপ আউটলাইনটাও আমরা নান করে দেবো। তাহলে দেখুন দুইটা বর্ডার এবং শেপ ছিল, এটা একটাও দেখা যাচ্ছে না। আচ্ছা এটাকে আমরা এখন একটু বড় করে দিয়ে এখানে সিলেক্ট করে এর ফন্ট সাইজটা একটু বড় করে দেবো। ফন্ট সাইজ বড় করার জন্য হোম মেনুতে যাব, হোম মেনুর আন্ডারে এই যে ফন্টের এখানে যে সাইজ দেওয়া আছে এই সাইজ আমরা আপাতত এরকম একটা সাইজ দিই, 16 দিলাম এবং হচ্ছে এটাকে একটু চাপাই দেবো এদিকে, এটাকে ধরুন এদিকে চাপা দিলাম এবং এটার যে কালার যেটা আছে কালার আমি করে দেবো এখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে কালার, এটা কালার আমি সাদা করে দিলাম এবং হালকা একটু বোল্ড করে দিলাম। আচ্ছা দেখুন এর মতো একটু দেখা যাচ্ছে, বোল্ড করে দিলাম যাতে দেখানো যায়, অথবা আমি বোল্ড ছাড়াও দিতে পারি। আচ্ছা বোল্ড ছাড়াই দিই তাহলে এটার মতো দেখা যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু ডিজাইনটি তৈরি হলো। এটি একটি নাম আছে, একটি সাবটাইটেল আছে, এটি নাম, তাহলে নামটি আমরা আবার কিসের মাধ্যমে নেব, আমরা ইনসার্ট অপশনে গিয়ে টেক্সট বক্সের মাধ্যমে আবার আমরা নামটি নিতে পারি। আচ্ছা ধরুন আমি একটু নাম দিচ্ছি, দেখুন এখানে লেখাটা যে অনেক ছোট হয়েছে, তাহলে এটাকে ফন্ট সাইজটা বড় করে নিই, একটু ফন্ট সাইজটা বাড়াই দিই, তাহলে এখানে একটি হেডিং ফন্ট দিয়ে দিলাম আমরা 28, এটাকে একটু বোল্ড করলাম। আমরা চাইলে ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে নিতে পারি, ধরুন এটা ফন্ট স্টাইল দিলাম। আচ্ছা এটা সিলেক্ট করার পরে আরো চিহ্ন আসলে এখানে ধরে যদি আমরা সামনে দিই তাহলে এটাকে কি হচ্ছে, এটা চাইলে আমরা ফন্ট সাইজটা আরো একটু বাড়াই দিতে পারি, 28-এর জায়গায় 36 করে দিলাম। আচ্ছা এবং এটাকে একটু অ্যালাইনমেন্টটা করে নিই। আচ্ছা এখানে অ্যালাইনমেন্ট করলাম, এখানে নিচে একটু সাবটাইটেল আছে। আবারও একটি আমরা ইনসার্ট অপশনে যাব, ইনসার্ট অপশনে গিয়ে আবার হচ্ছে একটি আমি একটু ছোট করলাম, করার পর এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, অনেক ছোট দেখা যাচ্ছে। হোম অপশনে যাব, ফন্ট সাইজটা আমরা এটা দিয়েছিলাম 26, এটা আমরা 24 দিই এবং এটাকে অ্যালাইনমেন্ট যে সাইজটা আছে চারদিকে যে বর্ডার সাইজটা আছে এটা একটু বাড়াই দিই এবং এটা এখানে নিচে আসে। এটাকে অ্যালাইনমেন্ট করবো কিভাবে, লেফটে থাকবে, এটার অ্যালাইনমেন্ট করবো এটাও লেফটে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা সাবটাইটেল পাইলাম
এবং লেখাটা কোনো এখানেও যে প্রবলেমটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটি বর্ডার রয়েছে। তাহলে বর্ডার গুলোকে কিভাবে দূর করবো? এখান থেকে সিলেক্ট করার পর এখানে ফরম্যাট অপশনটা আসবে, ফরম্যাটে চাপ দেবো, সে ফিল কালার নো ফিল, আউটলাইন নো আউটলাইন। তাহলে দেখুন লেখার আউটলাইনও নেই, ফিল কালারটাও। আচ্ছা, এখন আবার ওই রকম ফরম্যাট চাপ দিয়ে আউটলাইন নো আউটলাইন, ফিল কালার নো কালার, দেখুন লেখাটা চলে এলো। এইভাবে সাবটাইটেলটা তৈরি করতে পারি।